হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের যে সামনে আরআরবি গ্রুপ ডি এক্সাম আছে, এক্সামটা কিভাবে দেবে, এক্সামটা কিভাবে দিলে তোমরা কোয়ালিফাই করবে। এক্স্যাক্ট এটাই আমরা আজকে জানবো, যে আমরা এদিকে একবার যাচ্ছি, ওদিকে একবার যাচ্ছি, একবার ডাব্লিউপিতে যাচ্ছি, একবার আরআরবি গ্রুপ ডিতে যাচ্ছি, এবার এনটিপিসিতে যাচ্ছি, এবার ডাব্লিউবিসিএসে যাচ্ছি, এবার এসএসসিতে যাচ্ছি। এইভাবে করলে কিন্তু হবে না। যদি তোমার মনে হয় যে আমার আরআরবি গ্রুপ ডি একটাই চাকরি, এটাই আমার দরকার, এখানেও স্যালারি কিন্তু কম নয়, প্রচুর স্যালারি। সো তোমরা যদি সঠিক ওয়েতে পড়াশোনাটা স্টার্ট করো, তো আমি বলবো এখানে তোমরা শিওর কোয়ালিফাই করবে। ঠিক আছে, আমি আজকে যে স্ট্র্যাটেজিগুলো বলবো, যদি তোমরা ফলো করতে পারো, ঠিক আছে। দেখো এখানে তোমাদের সিলেবাসটা কী কী আছে আগে আমরা দেখে নিই। সায়েন্সে 25 নম্বর থাকে, জিএ মানে জেনারেল অ্যাওয়ারনেসে 20 নম্বর থাকে। তোমাদেরকে এই 45 নম্বর একদম তোমাদেরকে ভেবে নিতে হবে, আমরা 45-এ 45ই তুলব, তাহলেই ভাববে কোয়ালিফাই শিওর। কারণ তোমরা রিজনিংয়ে 30-এ 25 তোমরা আরামসে তুলতে পারবে, আর ম্যাথে 15 তুলতে পারবে না, তাহলে কত আসছে দেখো, 45 আর এই 25 কত হয়, 45 আর 25 40 50 60 70, আর এই 15 80 85 নম্বর তোমার হয়ে গেল। আবার চাই কি, তুমি কোয়ালিফাই, ব্যাস এইটুকু দরকার। রিজনিংয়ে 25 সবাই পায়, ঠিক আছে। চলো আমরা আজকে দেখো, সবাই খাতা পেন নিয়ে বসে পড়ো, কারণ আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদেরকে বলবো যে কোথা থেকে কোন এক্সামটা আসছে, মানে কোন চ্যাপ্টার থেকে পরীক্ষায় তোমাদের আসবে, ঠিক আছে। দেখো তার আগে একটা জিনিস আমি তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। এখানে একটা জিনিস দেখে নাও যে তোমাদের এই যে তোমাদের বললাম সায়েন্স পার্টটা, আর বললাম জিএ বা জেনারেল অ্যাওয়ারনেস পার্টটা, এই দুটো থেকেই তোমাদের 45 তুলতে বলেছে। সো এইখানে 2018-তে দেখো গ্রুপ ডিতে তোমাদের এক্সাম এসেছিলো বা পরীক্ষায় কোথা থেকে বেশি নাম্বার এসেছিলো, সায়েন্স থেকে বলতে দেখো ফিজিক্স থেকে। সো তোমাকে ফিজিক্সের উপর বেশি জোর দিতে হবে। সেকেন্ডলি তোমাদেরকে কেমিস্ট্রিতে জোর দিতে হবে। থার্ডলি তোমাকে বায়োলজিতে জোর দিতে হবে, ঠিক আছে। তারপরে দেখো যদি জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে ধরি, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শনটায় তোমাদেরকে বেশি ফোকাস করতে হবে, ঠিক আছে। তারপরে যদি বলি হিস্ট্রিটাই তোমাদেরকে একটু জোর দিতে হবে, তারপর জিওগ্রাফিটা, তারপরে স্ট্যাটিক জিকেটা ভালো আছে, ঠিক আছে। সব থেকে বেশি তোমাদের স্ট্যাটিক জিকেতে বেশি কোয়েশ্চেন আসে, ঠিক আছে। তারপরে পলিটিটা অতটা না, জাস্ট লাস্টের টাইমে দেখে যে ইকোনমিক্সও অত বেশি না। সো তোমাদের এখন করণীয় কি, তোমাদেরকে ফিজিক্স পড়ে কমপ্লিট করতে হবে, দেন তোমাদেরকে কেমিস্ট্রি পড়ে কমপ্লিট করতে হবে, দেন তোমাদেরকে বায়োলজি পড়ে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। চলো আমরা একে একে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা তোমাদেরকে বলে দেবো কোথা থেকে কোন কোয়েশ্চেনগুলো আসবে, আর কোথা থেকে কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেনগুলো আসবে আমরা সেগুলো বলবো, ঠিক আছে। চলো কেমিস্ট্রি থেকে দেখো কোথা থেকে কোয়েশ্চেন আসবে। কেমিস্ট্রি থেকে দেখো অ্যাসিড অ্যান্ড বেস থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে, অ্যাসিড অ্যান্ড বেস থেকে। তারপরে দেখো মেটাল অ্যান্ড নন মেটাল থেকে কোয়েশ্চেন আসবে, ধাতু এবং আধাতু থেকে কোয়েশ্চেন আসবে। তারপর 3 নম্বর দেখো কেমিক্যাল ফর্মুলা, যেটা রাসায়নিক সূত্র বলে, এখান থেকে কোয়েশ্চেন আসবে। পিএইচ ভ্যালু, প্রত্যেকটা পিএইচ ভ্যালু তোমাদেরকে জানতে হবে, পিএইচের মান জানতে হবে। পিরিয়ডিক টেবিল তোমাদের জানতে হবে, পর্যায় সারণী তোমাদেরকে জানতে হবে, পিরিয়ডিক টেবিল কোয়েশ্চেন আসবেই। অ্যাটমস অ্যান্ড অ্যাটমিক এটা হচ্ছে অণু এবং পরমাণু থেকে তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে। এছাড়া 7 নম্বর দেখো আয়ন থেকে তোমাদের পরীক্ষায় আসবে। মোল অ্যান্ড মোল থেকে পরীক্ষা আসবে, অণু এবং মোল থেকে। কেমিক্যাল বাউন্ডিং বা রাসায়নিক বন্ধন থেকে পরীক্ষায় আসবে। মেটার অ্যান্ড সাবস্টেন্স, পদার্থ এবং পদার্থ সমূহ থেকে পরীক্ষায় আসবে। কার্বন থেকে পরীক্ষায় আসবে। কম্পাউন্ড থেকে পরীক্ষায় আসবে। সো এতটা তোমাদের কেমিস্ট্রি থেকে মোটামুটি তোমাদেরকে 12টা দিলাম। এই 12টা তোমরা যদি পড়ে যেতে পারো, আমার মনে হয় না তোমার একটা কোয়েশ্চেনও ছুটে যাবে, প্রত্যেকটা কোয়েশ্চেন তুমি ধরতে পারবে, ঠিক আছে। চলো এবার আমরা নেক্সট বায়োলজিতে যাই। বায়োলজিতে দেখো কী কী কোয়েশ্চেন আসবে। বায়োলজি থেকে থাকবে তোমাদের হিউম্যান ব্রেন বা মানুষের মস্তিষ্ক, তা হচ্ছে হরমোন থেকে আসবে, টিস্যু থেকে আসবে, বোটানি থেকে আসবে বা উদ্ভিদবিদ্যা থেকে, প্ল্যান্ট কিংডম ভীষণ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, এখান থেকে আসবে।
এছাড়া দেখো শোষণ থেকে আসবে, রেসপিরেশন থেকে, মানব দেহ থেকে আসবে, হিউম্যান বডি থেকে, তারপর প্রজনন থেকে আসবে, রিপ্রোডাকশন থেকে। ঠিক আছে, এইসব জায়গাগুলোই তোমাদের পড়ে যেতে হবে। তারপর দেখো আর 9 নম্বর দেখো কি আছে, অ্যানিম্যাল কিংডম, প্রাণী রাজ্য থেকে কোয়েশ্চেন আসবে। তারপরে দেখো অর্গ্যান বা অঙ্গ ত্বক থেকে পরীক্ষা আসবে, ডিএনএ আরএনএ থেকে পরীক্ষা আসবে, সেল থেকে আসবে। ঠিক আছে, ফটোসিনথেসিস থেকে আসবে বা সালোকসংশ্লেষ থেকে আসবে, জেনেটিক্স থেকে আসবে। ঠিক আছে, এইসব জায়গা থেকে তোমাদের বায়োলজি থেকে কোয়েশ্চেন আসবে। এছাড়া তোমাদের ইভিএসটা অতটা এখন পড়া দরকার নেই, সে পরীক্ষার আগে দেখে যেয়ে এখন পড়া দরকার নেই। এছাড়া ভিটামিন থেকে বহু পরীক্ষায় আসে, রোগ থেকে আসবে। ঠিক আছে, এগুলো পড়ে গেলেই তোমাদের হবে। এবার ফিজিক্স থেকে দেখে নিই আমরা কী কী কোয়েশ্চেন আসবে। ওকে, চলো ফিজিক্স থেকে দেখো নিউটনের সূত্র, এখান থেকে পরীক্ষা আসবে। ওয়ার্ক অ্যান্ড পাওয়ার এনার্জি, দুর্দান্ত ইম্পর্টেন্ট। একক ভীষণ ইম্পর্টেন্ট। আলো, তারপর হচ্ছে তোমার 5 নম্বর দেখো ইলেকট্রিসিটি, বৈদ্যুতিক সংযোগ সংখ্যাসূচক। ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, বেগ, ত্বরণ। সাউন্ড বা শব্দ। ঠিক আছে, এইসবগুলো ভালো করে পড়ে যেতে হবে। এছাড়া তোমাদের গ্র্যাভিটেশন আছে, গ্র্যাভিটেশন থেকে পরীক্ষা আসবে। তারপর হচ্ছে তোমার মোমেন্টাম থেকে আসবে, ফিজিক্যাল চেঞ্জ বা শারীরিক পরিবর্তন থেকে আসবে। তারপর তোমার ম্যাগনেট বা চুম্বক থেকে পরীক্ষায় আসবে, লেন্স থেকে পরীক্ষায় আসবে, মিরর থেকে পরীক্ষায় আসবে। ঠিক আছে, এইসব জায়গাগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। এবার আমরা আসবো বায়োলজিতে, কারেন্ট অ্যাফেয়ার্সে। ঠিক আছে, যেমন আছে সিএম সিএমের অ্যাপয়েন্টমেন্ট, অ্যাওয়ার্ড। ঠিক আছে, পুরস্কার, পদ্ম পুরস্কার, বিশ্ব পুরস্কার যেগুলো আছে সেগুলো। তারপরে দেখে নাও MOU, এখান থেকে পরীক্ষা আসবে। প্রকল্প থেকে পরীক্ষা আসবে, ভীষণ ইম্পর্টেন্ট। গ্র্যান্ড মাস্টার থেকে পরীক্ষা আসবে। ঠিক আছে, এরপর দেখো 7 নম্বর দেখো এখানে ক্রীড়া ট্রফি থেকে পরীক্ষা আসবে, স্পোর্টস ট্রফি। তারপরে স্পোর্টস মেথড, ক্রীড়া পদক। স্পেসিক মিশন, মহাকাশযান থেকে পরীক্ষা আসবে। স্কিম থেকে আসবে, থিম থেকে আসবে, চলচ্চিত্র থেকে আসবে। ঠিক আছে, এছাড়া রাষ্ট্রীয় প্রাণী থেকে আসবে, খেলাধুলা থেকে আসবে, র্যাঙ্ক থেকে আসবে, ডিজিটাল অ্যাপ থেকে আসবে, চলচ্চিত্র থেকে আসবে, থিম থেকে আসবে। ঠিক আছে, এইসব জায়গা থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে। এবার স্ট্যাটিক জিকেটা আমরা দেখে নিই। স্ট্যাটিক জিকেটা কী বলেছে দেখো, এই যেমন অ্যাওয়ার্ড, পুরস্কার, ভারতের যত পুরস্কার সবগুলো তোমাদেরকে জানতে হবে। তারপরে ফার্স্ট, ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া, প্রথম এবং ভারতের প্রথমকে, বিশ্বে প্রথমকে, এগুলো তোমাদের জানতে হবে। এছাড়া পেইন্টিং, এছাড়া স্পোর্টস জিকে। ঠিক আছে, স্পোর্টস ট্রফি, লোকনৃত্য। এইসবগুলো জেনে গেলেই হলো। ঠিক আছে, এবার আসছি দেখো স্কিম জানতে হবে, তারপর ক্রীড়া পরিভাষা জানতে হবে, তারপর হচ্ছে বিশ্বের দেশ, স্থান, তার ব্যক্তির নাম, ডাক। ঠিক আছে, এইসবগুলো আসবে। তারপর তোমার এই ক্রীড়া ব্যক্তিত্ব, বিখ্যাত ব্যক্তিত্ব। দেখো তোমাদের একটা জিনিস আমি বলি, তোমাদের সায়েন্সটা আগে, ফিজিক্সটা পুরো কমপ্লিট করে নিতে হবে, দেন তারপরে কেমিস্ট্রিতে হাত দিতে হবে। কেমিস্ট্রি কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে বায়োলজিতে হাত দিতে হবে। বায়োলজি শেষ হয়ে যাওয়ার পর তখন তোমাদেরকে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সে হাত দিতে হবে। যেই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স শেষ হয়ে যাবে তখন তোমাদেরকে জিকেতে হাত দিতে হবে, এই তোমার হিস্ট্রিতে হাত দিতে হবে। ঠিক আছে, এইভাবে করে তোমাদেরকে করতে হবে। তারপর দেখো রাষ্ট্রীয় প্রাণী বা পাখি, রাজ্যের রাজধানী, স্লোগান, মূলধন, ভারতের বিখ্যাত পর্যটন স্থান, ফেমাস ট্রপিক অফ ইন্ডিয়া, বিখ্যাত মন্দির। ঠিক আছে, এইসবগুলো তোমাদেরকে জানতে হবে। তারপরে ব্যাংকের নোট, ছবি, এইসবগুলো তোমাদেরকে জেনে যেতে হবে। তারপরে দেখো এবার আসছে যোজনা, তারপর আসছে গুরুত্বপূর্ণ দিন, বিশ্বের দীর্ঘতম উচ্চতম
লেখক, বই, প্রতিষ্ঠাতা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার সম্প্রদায়, উৎসব, নাচ, এই সবগুলো ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রত্যেকটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে দেখো সদপ্তর, আন্তর্জাতিক সংস্থা, ভীষণ ইম্পর্টেন্ট। তারপর যে তোমার কার্নাটিক মিউজিক আসবে, মার্শাল আর্ট আসবে, গবেষণা ইনস্টিটিউট, ইউনেস্কো, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এইসব, ঠিক আছে, এইগুলো জেনে যাবে, বেসিক আর কিছু না। এবার হিস্ট্রি থেকে আমরা বলবো যে কী কী আসবে, ভীষণ ইম্পর্টেন্ট যেগুলো হিস্ট্রি, এনসেন্ট হিস্ট্রি থেকে। ওকে, দেখো বৌদ্ধ ধর্ম থেকে করবে, এটা দরকার নেই। বৌদ্ধ সংস্কৃতি, এটাও দরকার নেই। আইভিসিয়া দরকার নেই, ঠিক আছে। জৈনিজম, বুদ্ধিজমটা করতে হবে। মৌর্য সাম্রাজ্য, অশোক করতে হবে। কুষাণ বংশ করতে হবে। হর্ষবর্ধন করতে হবে। পল্লব রাজবংশ করতে হবে। তারপরে দেখো পাণ্ড্য রাজবংশ করতে হবে। পাল রাজবংশ করতে হবে। বই লেখক করতে হবে। বিদেশিরা কারা কোথা থেকে এসেছিলো, কার সময় এসেছিলো জানতে হবে। চোল রাজবংশ করতে হবে। চান্ডেলা রাজবংশ অত ইম্পর্টেন্ট না। মেডিভেল হিস্ট্রি দেখো, মেডিভেল হিস্ট্রি থেকে ইম্পর্টেন্ট হচ্ছে চুক্তি, বেসিনের চুক্তি, মহীশূর, ঠিক আছে, আকবরের সময়, যুদ্ধ, দাস রাজবংশ, এইসবগুলো জানলেই হবে। তারপরে দেখো যেমন তুর্কিদের আক্রমণ, খিলজি বংশ, তুঘলকদের রাজবংশ, লোদি বংশ, বিজয়নগর রাজবংশ, তারপর সঙ্গম রাজবংশ, তারপরে মুঘল ডাইনেস্টির সবটা, যেমন মুঘল ডাইনেস্টি, বাবর, শেরশাহ, আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। তারপর শিখ ধর্ম, ঠিক আছে। এবার তারপর তোমার ব্রিটিশ ভারতের প্রতিষ্ঠাতা, ব্রিটিশ আইন নীতি, ঠিক আছে, রেভলিউশন মুভমেন্ট, বিপ্লবী আন্দোলন, অ্যারাইভেল ইউরোপিয়ান, ঠিক আছে, এটা তো ইম্পর্টেন্ট নয়। মারাঠা সাম্রাজ্যটা ইম্পর্টেন্ট। তারপর যুদ্ধগুলো করে যাবে সব। তারপর শিক্ষার উন্নয়ন, সংবাদপত্র, ম্যাগাজিন, উপজাতীয় আন্দোলন, তারপর সামাজিক আন্দোলন ও এশিয়াটিক সোসাইটি, বর্তমান সমাজ, এইসব কারা, রামমোহন রায়, এইসব নিয়ে তোমাদেরকে এগুলো করতে হবে। তারপর বঙ্গভঙ্গ, ভীষণ ইম্পর্টেন্ট, দিল্লির দরবার, হোম রুলিং মুভমেন্ট, ঠিক আছে, রাওলাট আইন, জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড, অসহযোগ আন্দোলন, এইগুলো জেনে যেতে হবে তোমাদের। তারপর খিলাফত আন্দোলন, স্বরাজ পার্টি, গান্ধী যুগের আন্দোলন বা গান্ধিয়ানিরা বলতে পারো, পুনা চুক্তি, ভারত ছাড় আন্দোলন, এগুলো তোমাদেরকে খুব গুরুত্ব সহকারে জানতে হবে। যেমন গভর্নর জেনারেল, ভাইসরয়, ভারত বিভাজন, গান্ধী আরোইন চুক্তি, নাগরিক অবাধ্য আন্দোলন, এইগুলো জেনে গেলেই হলো, ঠিক আছে। এর বাইরে কিছু করার দরকার নেই। এবার জিওগ্রাফি থেকে কী কী আসছে আমি সেগুলো বলবো। জিওগ্রাফি থেকে পলিটিক্যাল জিওগ্রাফি ও ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা ভালো করে করবে। তারপরে কৃষি করবে, অক্ষাংশ, দ্রাঘিমা রেখা, ইন্ডাস্ট্রি বা শিল্প, তেল, রিভার সিস্টেম, ইন্ডিয়ান রিভার ব্যবস্থা, বিশ্ব, সব এগুলো জেনে যেতে হবে জিওগ্রাফির ক্ষেত্রে। এছাড়া তোমাদের পাহাড় পর্বত, ঠিক আছে, বাঁধ, সৌরজগৎ, সূর্য, তারপরে যে শুক্র, নেপচুন, তারপরে ভারতের মাটি সম্পর্কে জেনে যেতে হবে, আর্থ ক্রাস্ট, ঠিক আছে, জিওগ্রাফিক্যাল লোকেশন, ঠিক আছে, সব তোমাদেরকে টু জেড জেনে যেতে হবে। এছাড়া মালভূমি, সমভূমি, গিরিপথ, ভারতের বদ্বীপ, ভারতের মরুভূমি, হিমবাহ, তারপর হচ্ছে ভারতের জলবায়ু, ঠিক আছে, এগুলো জেনে যেতে হবে। এছাড়া তোমাদের ভারতের খনিজ সম্পদ, ভারতের পরিবহন, পারমাণবিক শক্তি, এইগুলো করে গেলেই হলো। এবার চলো পলিটিতে আমরা যাই। পলিটি থেকে আছে রাষ্ট্রপতি এবং সহরাষ্ট্রপতি, তারপর হচ্ছে অংশ এবং কর্মসূচি, জরুরি, লোকসভা, ঠিক আছে, কনস্টিটিউশন অ্যাসেম্বলি, সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল, ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে। এছাড়া মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস, পার্লামেন্ট, ঠিক আছে, রাজ্যসভা, লোকসভা, বিধানসভা, গভর্নর, রাজ্যসভার আইনসভা, সুপ্রিম কোর্ট, পঞ্চায়েত, নির্বাচন কমিশন, সিএজি বা ক্যাগ, কন্ট্রোলার, অডিটর জেনারেল, ঠিক আছে, এগুলো জেনে গেলেই তোমাদের হয়ে যাবে মোটামুটি। তোমাদের এই কটা যদি চ্যাপ্টার করতে পারো, ভাবো তোমার রিলেট গ্রুপ ডি চাকরি হয়ে গেছে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হতে ভুলো না, ঠিক আছে। আর যারা অফলাইনে ক্লাস করতে চাও পলাশিতে, তো তারা আমাকে কন্ট্যাক্ট করো,
ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি 8159936073। কেউ যদি পলাশিতে পড়তে চাও তারা আমাকে কন্ট্যাক্ট করো, আমি অবশ্যই চেষ্টা করব। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।